তো ওকে আদা রসুনগুলো বাড়তেছে, খারাপ তুমি বাটো। ভালো একটা ঘ্রাণ আছে, ঘিয়ের ঘ্রাণ অনেক বেশি ভালো লাগতেছে। দিয়ে দেবো। আচ্ছা দাও। সবাই মিলে একসাথে খাবো। So hey wonderful people, assalamu alaikum, this is me Darul Islam and welcome to my new vlog. তো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই? আশা সবাই ভালো আছেন। তো আজকের ব্লগে আমরা রান্না করব হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি রান্নার জন্য খালামনি হচ্ছে দেখতেছে বিরিয়ানির রেসিপি ইউটিউবে। তো খালামনি এখন বিরিয়ানির রেসিপি দেখতেছে আর মা হচ্ছে ভাত খেয়ে আছে। এই তো সবাই আমরা এখন এখানে আসি, সবাই একটু একটা ভালো পরিবেশ আছে আর বাকি সব ঘুমাইতেছে। আমরা সবাই আমি সকাল সকাল উঠছি আর সবাই মাত্র উঠলো। তো ওকে এখন আবার আমার যাওয়া লাগবে হচ্ছে মশলা আনতে বিরিয়ানির, আরও কী কী যে আনা লাগে খাওয়ানো কওয়া লাগবে আর কি। কারণ কী কী আনবো কও? লাগবে বিরিয়ানির মশলা, তারপর লাগবে তোমার ঘি লাগবে, তারপর লাগবে তোমার টক দই লাগবে। টক দই কি লাগে? টক দই কি দেয় নাকি বিরিয়ানিতে আবার? পরে মাংসটা দেওয়া লাগে। আরে না। হ্যাঁ, তারপর লাগবে তোমার কিশমিশ। কিশমিশ কি বিরিয়ানিতে দেয়? দিলে একটু সুন্দর। আরে না, ভালো না, কি উঠার একটু কিশমিশ নিয়ে আসো। আচ্ছা তারপর কি হলো? ওকে। তো খারাপের কাছে রেসিপি। আর এখন আমি যাই, দেখি মার কিছু লাগবে না। তোমার কাছে লাগবে নাকি কও? তোমার কাছে লাগবে নাকি দোকান থেকে? লাম্বা লুডুসটি আছে না? ওই 2 প্যাকেট আনবি আর 1 কেজি দুধ আনবি। আচ্ছা। আর আমার লাগে কি আনবি? একটা টিস্যু, আইসক্রিম। আচ্ছা ঠিক আছে। তো গাইস এখন আমি যাবো হচ্ছে তো ওগুলো কেনাকাটা করতে। তো আমি এখন যাই, আসার পর আমরা রেসিপি রান্না করবো, মানে বিরিয়ানি রান্না করবো। ফ্রেন্ডস ফাইনালি আমি নিয়ে চলে এসেছি বাজার তোগুলো। তো আজকে এগুলো দিয়ে পাকানো হবে বিরিয়ানি আর পাকানো হচ্ছে খারাপনি। তো ফার্স্টে আমি একটা বিরিয়ানি মশলা, তারপর ঘি, তারপর কিশমিশ আর দুধ, তারপর টক দই। এগুলো আবার মা খাইবো। দুধ, অনেক কিছু নিয়েছি। তো আমাদের বিরিয়ানি প্রোগ্রামটা একটু পরে শুরু হয়ে যাবে। তো আমরা রান্না শুরু করবো। ওকে তো ভুলে গেছস। ফ্রেন্ডস ফাইনালি আমাদের বিরিয়ানি বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো এখানে হচ্ছে খারাপনি বাড়তেছে গিয়া মশলা তো না আর কি, আদা রসুন পেঁয়াজ এগুলো যেগুলো লাগে আর কি। তো ওগুলো এখন খারাপনি বাটাবাটি করতেছে। আর একটু পর মাংস ভিজাই দিচ্ছে, তো ওগুলো মানে ঠিক করা লাগবে, ওগুলো কাটার করা লাগবো। আর যে নানি আবার পেঁয়াজ মরিচ কাটতেছে আর নানি খারাপনি আবার বাড়তেছে। তো এই খারাপনি দিয়ে দিল হয়েছে কতগুলা। এখানে আছে আদা রসুন, এইগুলো আপাতত না। তো ওকে আদা রসুনগুলো বাড়তেছে, খারাপ তুমি বাটো। তো ওকে এখন হচ্ছে গিয়ে মশলা আর কি বাটাবাটি চলতেছে। তো এখন ওগুলো মশলা বাটুক আর আমি হচ্ছে একটু পরে নেই। তো আমার আবার একটু পড়া আছে, তো পড়া শেষ করে তারপর আবার বিরিয়ানি কাজ চলে যাবো গা। তো ওকে এখন আমাদের মশলা বাটাবাটি ডান। এখন হচ্ছে যে দিব হচ্ছে পোলাওয়ের চাল আর কি, যেগুলো বিরিয়ানি পাকানো হবে। তো এটা হচ্ছে সুগন্ধি চিনি গুঁড়া চাল, আবাবিল ব্র্যান্ডেড। তো এখন এটা দেবো। আর চালগুলো বেশ ভালোই সুন্দর আছে, ব্র্যান্ডও ভালো। তো ঢালো। তো এই তো চালগুলো মানে দেখতে তো খুব ভালো, একটু খাই আর কেমন লাগে। আর কি রোজা চালগুলো মাছ ধোয়া লাগবো, ধো ভালো ধুয়ে আবার। তো ওকে ফাইনালি হচ্ছে গিয়া মশলাও মানে বাটা ডান আর চাউলও ধোয়া ডান। এবার পালা হচ্ছে গরু মাংস। তো
কাটা হচ্ছে এখন এই জায়গায়। তো এইগুলো যে পাকানো হবে হচ্ছে গিয়া বিরিয়ানি। তো ওখানে আর চারটে কিছু করার নেই, এখন থেকে গরু মাংস কাটছে। তো এগুলো কাটা সবার নান তাই কাটো কাটো হরমতো কাটো। এটা আমি পোলাও চাল বসাই দেব। আর এগুলো সিদ্ধ করা হয়েছে। আর ওইখানে খারামের আবার যে পোলাও চাল এখন বড় যাচ্ছে। তো ওকে এখন এই যে খারামের রেসিপিতে চাই, ওখানে কি কি দিতে খারাপ কই তুমি এতদিন পর পোলা কাম হয়েছে। এই যে এখন ঘি দেবো। এখন দেবো যে ঘি। পোলাটা কাম করছে ঘি কি সব দিবা? না, তুমি তখন উপরে তেলটুকু দিলা, ঘির মাঝখানে চামচ তৈরি করে দাও। না ওটি এটি জুমা একই এটা বললে গেছে আমি দেবো। এরপর কি দিবা তোমরা? তারপর দেবো আমরা পেঁয়াজ কুচি। এবার দিব হচ্ছে পেঁয়াজ কুচি, আস্তে দিও। ওয়াও, এগুলোকে বেরেস্তা করবা তাই না? হয় মশলাটা করছি এই যে মশলা, আর ওই মশলা দিয়ে আমি কি করবো বলো তো, সব চক্ক শেষ আমার। তারপর দেবো আমি এই যে গাছ গাছ কি এগুলো? দারচিনি, দারচিনি। তারপরে এই যে আছে নাকফুল, লং। না এই নাকফুল কই চিনি না কি বলে, এই যে হয়েছে এটার জন্য কি বলে এলাচ। এলাচি। এখন আমরা এটা ভাজবো। তারপর আমরা একটু দিয়ে দেবো আদা রসুনের বাটা, যেগুলো আমি পাড়ায় বাড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, একটু দেবে খালি। হ্যাঁ, তো এখন এগুলো নাড়াচাড়া করা লাগতেছে। এখন এটা আমি লাল লাল করে ভাজবো। এবার আমার ভিডিওটা উঠেছে, খালি এইটা ভিডিও খালি এইটাই করতেছি। হিসাব এগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর একটা ভালো একটা ঘ্রাণ আছে, ঘিয়ের ঘ্রাণ অনেক বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, তো ওকে এটা আমাদের একটু ভাজা হোক, তারপর দেখি এখন কি করা যায়। তারপর কি করো তুমি? তারপরে এর মধ্যে আমি পোলাও চাল দিয়ে দেবো ওই ভাজা অবস্থায়। যাক ভাই, ভিডিও চক করে একটু আমার বিরিয়ানি রান্না শিখা হইতেছে, ভবিষ্যতে রান্না করতে পারবো। তোর মায়ের রান্না করে খাওয়াতে পারবা। পোলাও চালটা দিয়ে দেবো। আচ্ছা দাও। এবার যাচ্ছে যে পোলাও চাল। হ্যাঁ, কারণ পোলাও চালটা আমি লাল লাল করে ভাজবো। রাখবো তখন আবার? এই রাখবো 10-15 মিনিট। চালটা দেখুন আমার লাল না হইব। ইয়াম ইয়াম ইয়াম। কারণ চাল যত ভাজবা পোলাও তত সুন্দর হবে, চরচরা হবে। আর মশলার কারণ কখন, এটা কখন দেবে? এটা মশলা দেরি আছে পানি দেওয়ার পর। ও আচ্ছা আচ্ছা। তো এখন আবার এগুলো একটু লাল লাল করে ভাজা নেব। তো ওকে এগুলো এখন ভাজা হোক, আর আমি হচ্ছে এখন যে একটু পড়াশোনা করি, আমার একটু পড়ালেখা করি। তো পড়ালেখা আবার আসবো, আমি ডাক দিও। হ্যাঁ, ওকে গেলাম। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে গিয়া প্রায় 12টা বেজে গেছে, মানে 1টার কাছাকাছি। তো এখন আবার আমার গোসল করা লাগবো, কল আমার একটু নামাজ যাওয়া লাগবো। তো এখন মানে পুরো রেসিপি ভিডিও করবো হচ্ছে গিয়া মা ভিডিওটা করবো আর কি। পরে যদি ভয়েসের দরকার হয় আমি করবো। আর এখন রান্না করবো হচ্ছে খালামুনি, আর ভিডিও করবো মা। তো ওকে আমি যে হচ্ছে গোসলে, দেখা হচ্ছে গোসলের পর। আমরা দেবো ঘি। আমার এই যে ঘি দিতে আসি হবে। আসলে ঘিটা গলে নাই, অবশ্যই চামচ দিয়ে যাবে। আমরা ঘি দিয়ে দিলাম। ঘিটা বাইরে আসছে না। এখন মামা ভিডিও করতে করতে লুচমিতে আগুন বেরিয়ে গেছে। এখন দেবো আমরা পেস্ট।
লাড়া দেবো যেন পেস্টে যেন না পুড়ে। আর চুলাও আমি পোলাও বসাই দিছি, আমার পোলাওটা একটু লাড়া দেবো। এখন দেবো আমি আদা রসুন বাটা, এক লগেই বাটছিলাম। আমি এটা ভাজতে একটু লাল লাল করবো। এখন আমি এদের একটু পানি দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দেবো লবণ। লবণটা দেবেন পরিমাণ মতন, কেউ বেশি খায় কেউ একটু কম খায়। এখন লবণটা দিয়ে আমি ভালো করে এখানে লাড়াচাড়া করতে আসি। দেখেন আমি গোস্তটা কেটে রেখেছিলাম, ধুয়েও রাখছিলাম, এখন আমি গোস্তটা দিয়ে দেবো। মানে চাল অনুযায়ী গোস্ত দেবেন, বা আপনারা বেশিও দিতে পারেন বা আবার কমও দিতে পারেন। ধরেন আপনি হাফ কেজি চাইলে হাফ কেজি গোস্ত দিতে পারেন বা 1 কেজি দিতে পারেন, ওটা কোনো ব্যাপার নেই, এটা আপনার উপরে নির্ভরশীল। আমাদের 1 কেজি চাউলে 1 কেজি গোস্তই আমরা দিচ্ছি। এখন আমরা দেবো দেখেন টক দই। তারপর আমরা আরো একটু দুধ দেবো, দেখেন প্যাকেট দুধ। আমি এই গোস্তটা কোনো পানি ব্যবহার করব না, শুধু দুধের উপরে দিয়ে মাংসটা সেদ্ধ করবো। এখন এটা হয়ে গেছে, এখন আমরা এটা সেদ্ধ করবো। এই যে দেখেন আমাদের বিরিয়ানি রান্না। এখন মাংসটা হয়ে গেছে, বিরিয়ানির ভিতরে দেওয়া হবে। দেখেন বিরিয়ানির ভিতরে মাংসটা দেওয়া হলো। ফাইনালি হয়ে গেছে আমাদের বিরিয়ানি রান্না ডান, আর আমরা গুছু করা হয়ে গেছে। তো বিরিয়ানি হয়ে গেছে, এখন বিরিয়ানি এখন তো খাওয়া যাবো না, এখন যাবো নামাজে, নামাজ পড়ে আসে সবাই মিলে একসাথে খাবো। তো ফ্রেন্ডস ফাইনালি আমি চলে আসছিল নামাজ পড়া। তো এখন হইলো খাওয়া মানে আমাকে দিবে ভাত, বাইরা ভাতগুলো বিরিয়ানি দিবে। তো ওনারা একটু পরে খাবে, ওনারা একটু গুছু করার পর হবে, তো এখন আমাকে দিবে। তো এখন আমার এখন আমারটা আমি নিয়ে নেই। তো নেওয়ার পরে আমার এখন একলাই খাওয়া ভাবছিলাম সব মিলে খাবো, বাট খাওয়া হইলো না। কজ এখন সবাই এখন দুটো করবো, দেন ভাই অনেক দেরি, আমার তো দেরি করে দেবো, আমার আগে খাওয়া লাগবে। মাংস ধরে দেবা আর একটু দাও। তো ওকে নেওয়া শেষ, এখন হচ্ছে যে খাবো। আর ভাই
এটা থেকে একটু সাহস হলে ভালো হতো, কিন্তু নাই তো নাই, কি করার। তো ওকে, আমি এখন এটা খাই। আর আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে গিয়া আমি খাওয়ার সময় অ্যানিম দেখি। তো ভাই এখন আমি খাবো প্লাস অ্যানিম দেখবো। তো ওকে, দেখা হচ্ছে বিকালে। তো হে ফ্রেন্ডস, ফাইনালি হয়ে গেছে আমার খাওয়া ডান। ভাই সাব, আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা অনেকটাই মজা ছিল, অনেকটা সুস্বাদু ছিল, আলহামদুলিল্লাহ। তো এখন ভাই খাওয়া তো ডান। তো এখন আবার আমার হচ্ছে পড়তে বসতে হবে ভাই সাব, অনেকগুলো পড়া এখনো আছে, আর আমার আর 1 মাস পরে পরীক্ষা। হয়তো আমি আর রেগুলার ভিডিও দিতে পারবো না। তো ওকে, দেখা হচ্ছে বিকালে, বিকাল নামাজের পর। তো এই ফ্রেন্ডস, ফাইনাল হচ্ছে যে দুপুরে পড়ালেখা করছি। তো পড়ালেখা করার পর বিকালে গেছিলাম একটু হাঁটতে। তো তারপরে আবার ডিরেক্টলি তাড়াহুড়ো করে মাগরিব নামাজ পড়ছি। মাগরিব নামাজ পড়ার পরে এখন আবার ডিরেক্ট বাসায় এসে পড়ছি। আর বাসায় এসে দেখি যে কেউই নাইগা। আর এই খালামুনি, তারপর মা, তারপর তোহা, ওরা কোথায় আবার ঘুরতে গেছে। তো এখন আমি এখানে বাসায় এখন কী করি, একা একা ভালো লাগতেছে না। তো ভাবতেছে যে আমি এখন একটু পড়তে বসি, তাহলে একটু কাজে লাগবে। তো আমি এখন একটু পড়তে বসি, দেখি ওনারা আসলে তো ওনাদের সাথে একটু মিট করা যাবে। তো ফ্রেন্ডস, ফাইনালি হলো গিয়ে মারা চলে আইছে। মারা তো কই ঘুরতে গেছিল, আমার থুয়ে গেছিল কই দিন পড়াইয়া। জিজ্ঞাসা করে কই গেছিল। মা, তোরা কই গেছিল? হ্যাঁ, মেলায় গেছিলাম, মেলায়। হ্যাঁ, তুমিও গেছিলা? আর মেলায় যাই না, আমি ওই যে উপরে দোতলায় এক বাসে। খালি চিটারি ভাই, আমার না নেই তো ধান্দা, আমার নেওয়া দেয় না। আরে তো আইসে ঘুমাই করছে। তোর শরীর ভালো না। তোর শরীরের উপর কিনা পেটে দিচ্ছে, তোর শরীর এখন আর ভালো না। তো তুমি মেলায় গেছিলা? তো কি সবাই তাই বলছে। আর একটা কথা কি, কালকে হচ্ছে গিয়া আমার নানা চলে যাবে আবার দেশে। তো দেশে যাওয়ার জন্য সবকিছু গুছাইতেছে, একটু দেখাই ভিডিও। তো এই তো নানা হচ্ছে সবকিছু গুছাইতেছে। নানা কালকে হচ্ছে দেখা যাবো। আর নানার দেশে হচ্ছে বরিশাল। তো এটি এগুলা কিছু মাল সামান এগুলো নিব। আর আর যা যা লাগবে কালকে সবাই গুছাইবো আর কি। তো কালকে গুছালে তো কালকে দেখা যাবো। আর আজকে হচ্ছে গিয়ে সবাই এখন বইসা আছে এই জায়গায়। আর আমি এখন বেশি জ্বালাবি না তুই, অনেক দায়ী খাতা মুড়ে দিয়ে ঘুমাতা। প্লিজ নয় তো। বেশি নাটক করো না, মাইয়া এখন এখন বেশি ওরকম বাড়িয়ে যাচ্ছে। তো ওকে, এখন আমি এদের না থাকি, এনে থাকা একটা ঝামেলা বুঝে গেছে। তো আমি এখন চলে জায়গায় যাই, স্টাডি করি। তো এই ফ্রেন্ডস, ফাইনালি এখন তো হয়ে গেছে, মানে রাতে এখন 9টা বাজে প্রায়। তো এখন হচ্ছে ভাই বিষয়টা এমন হয়ে গেছে, মানে এখন আবার একটু পড়তে বসতে হবে। আমার সামনে তো পরীক্ষা, আই হোপ যে আপনারা জানেন। তো এখন আবার সামনে আমার পরীক্ষা, তো এখন পড়তে বসতে হবে। আর এখন তাড়াতাড়ি করে আমি কয়টা ভাত খাবো। ভাত খাওয়ার পর হচ্ছে কতক্ষণ পড়বো, 1-2 ঘন্টা। তো এখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।